নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি রসপুঞ্জের খবরে। রসপুঞ্জের তৃণমূল ব্লক সভাপতিকে গুলি করে খুন, সেই খবরই প্রথমে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের রসপুঞ্জে গুলি করে খুন তৃণমূল ব্লক সভাপতিকে। গত রাতে বকরাহাটে পার্টি অফিস থেকে বেরোনোর সময় ইসমাইল পৈলান নামে ওই নেতার ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে। তিনি স্কুটার নিয়ে বাড়ি ফেরার পথে রওনা হওয়ার সময় বাইক আরোহী দুই দুষ্কৃতী হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর দুটি গুলি করা হয় তাকে। পেটে গুলি লাগে ইসমাইলের, আর সেই অবস্থাতে কোনো মতে পালিয়ে তিনি এলাকার একটি বাড়িতে ঢুকে পড়েন এবং সেখান থেকেই ফোনে যোগাযোগ করেন দলের কর্মীদের সঙ্গে। তারা এসে ব্লক সভাপতিকে ঠাকুরপুকুরে একটি হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করে দেওয়া হয় কলকাতাতে, আর রাতেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে। অপারেশনও হয়, কিন্তু ভোর রাতে মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস। রাতভর হাসপাতালে ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক। রাতে হাসপাতালে যান বিষ্ণুপুরের এসপিও। রসপুঞ্জ পার্টি অফিস থেকে আসার সময় ঠিক অনুমানিক 10টা থেকে 10:30টার মধ্যে মানে ওই অমরজ্যোতি পার্ক আছে, ওর একটু আগে পিছু ধাওয়া করে দুজন মানে গুলি করে দেন। বাইকে করে এসেছিলো একটা বাইক টাইপের, কী বাইক জানা যায়নি। তারপর এইদিকে সিধা বেরিয়ে এটা এখন তো কিছু পরিষ্কার বলতে আছে, কিন্তু রাজনীতি তো আছেই, আর অনেক কোনো এটা পেছনে মানে অনেক গেম প্ল্যান আছে। এর আগে ফোনে 2-4 বার থ্রেট হয়েছিল। তৃণমূল ব্লক সভাপতিকে গুলি করে খুনের ঘটনায় তুলকালাম রসপুঞ্জ। ঠিক কি হয়েছিল গতকাল রাতে, সরজমিনে ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। রসপুঞ্জ এলাকার দাপুটে তৃণমূল নেতা ইসমাইল পৈলান। গতকাল রাতে ইসমাইল এই পথ দিয়েই একদম রসপুঞ্জের দিক থেকে বনগ্রামের দিকে তার নিজের বাড়িতে ফিরছিলেন। ঠিক এরকম জায়গায় তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। গুলি পেট দিয়ে ঢুকে অন্য দিক থেকে বেরিয়ে যায়। সেই সময় নিজের স্কুটারে ছিলেন পৈলান, এবং যখন গুলি পেটে লাগে তারপরই কিন্তু রক্তাক্ত অবস্থায় নিজের স্কুটার নিয়ে সরাসরি এই বাড়িতে ঢুকে পড়েন। প্রাণ বাঁচাতে, কার্যত প্রাণ ভয়ে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে পৈলান এই বাড়িতে ঢুকে পড়েন এবং কোনো রকমে নিজের স্কুটারটিকে এখানে দাঁড় করাতে পারেন তিনি। এবং দেখতে পাচ্ছেন এখনো সেই স্কুটার এখানে রাখা রয়েছে। কোনো রকমের স্কুটারকে এখানে স্ট্যান্ড করিয়ে তিনি একদম সরাসরি চলে আসেন সৌমেন মণ্ডলের বাড়ির ভেতরে, এবং সেখানে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ইসমাইল পৈলানের জুতো এখানে রাখা রয়েছে। একটা দাম করে শব্দ হলো, আমি ভাবলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, তারপরে কি একটা শব্দ করছে, উ করে বাড়িতে ঢুকছে। তারপর নিচে যখন এসে দেখি যে ওর পেটে গুলি লেগেছে, আমাকে বলছে বলে আমাকে গুলি করে দিয়েছে। এরকম ঘরে ঢোকে আমি নিচেই ছিলাম, মানে হতভম্ব হয়ে গেছি, কি বলবো নিজেই বুঝতে পারছিলাম না। সেই জন্য ওনাকে কিছু জিজ্ঞেস করার মতন অবস্থা ছিলাম না। আমি জাস্ট একটা ক্লাসে করে একটু জল দিলাম, তারপরে তো বুঝতে পারছি না যে কি করবো আমি নিজেই। ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত তার তদন্তে নেমেছে পুলিশ। এখনো পর্যন্ত সন্দেহের বশে 3 জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, এমনটাই জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সন্দীপ সরকার, দক্ষিণ 24 পরগনা। সন্দীপ, আমরা তোমার প্রতিবেদন দেখলাম। সন্দীপ, এখনো পর্যন্ত কি কারণে খুন বলে মনে করছে পুলিশ? দেখো, তার আগে জানিনি যে এই মুহূর্তে যে 3 জনকে পুলিশ আটক করেছে সেই 3 জনই কিন্তু রসপুঞ্জ এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বলে পরিচিত। 3 জনের মধ্যে একজন, যাকে মূল সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে, মহিম মোল্লা ওরফে পচা। এই মহিম মোল্লা তাকে পুলিশ সিএমআরআই হাসপাতাল থেকে আটক করে। তাকে আটক করার যে পর্বটা, সেটা কিন্তু রুদ্ধশ্বাস, একদম সিনেমার কায়দায় পুলিশ তাকে আটক করে। এই যখন গুলিবিদ্ধ অবস্থায় ইসমাইল পৈলান, তাকে ঠাকুরপুকুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। আগাগোড়া কিন্তু ইসমাইল পৈলানের সঙ্গে ছিলেন মহিম মোল্লা। ঠাকুরপুকুরের ওই বেসরকারি নার্সিং হোম থেকে সিএমআরআই হাসপাতাল, সিএমআরআইতেও কিন্তু আগাগোড়া ইসমাইল পৈলানের সঙ্গে ছিলেন এই মহিম। তারপর ভোর 3টের সময় এই মহিমের ফোন করেন বিষ্ণুপুর থানার এক তদন্তকারী অফিসার, এবং সে সময় মহিমকে বলা হয় যে বিষ্ণুপুর থানার যে পুলিশ কর্মী রয়েছেন এই মুহূর্তে হাসপাতালে, তাকে ফোনটা দেওয়ার জন্য।
এরপর থানার ওই আধিকারিকের সঙ্গে ওই পুলিশ কর্মী ওই হাসপাতালে দাঁড়িয়েই মহিমের ফোন থেকেই ফোনে কথা বলেন এবং তারপর ওই হাসপাতাল থেকেই মহিমকে আটক করা হয়। মহিম ছাড়াও আরো দুজনকে আটক করা হয়েছে। একজন হচ্ছেন টম শানু ওরফে সানোয়ার মোল্লা এবং আনোয়ার মোল্লা নামে আরো এক ব্যক্তি। এই তিনজনই কিন্তু এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী। এটা এখনো পর্যন্ত পুলিশের অনুমান যে সিন্ডিকেট ব্যবসার যে বারবারন্ত ছিল সেই বারবারন্ত ইসমাইল পৈলান তিনি কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন, রাশ টানার চেষ্টা করেছিলেন, তার জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ধন্যবাদ।